দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিজেপির এখনো পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা বেরোয়নি, জানিয়ে দেবাংশু ভট্টাচার্যের কটাক্ষ। দেখুন, দিদির দরজায় কড়া নাড়বে। 2021 সালের নির্বাচনে 294টার মধ্যে 124টা তৃণমূল যে পচা আলু পচা সবজি ফেলে দিয়েছিল তাদের প্রার্থী করেছিল বিজেপি। এখন বিজেপি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি খোঁচাখুচি করতে কোথাও না কোথাও কি পাওয়া যায়? প্রার্থী না খুঁজে পেলে দিদির কাছে আসতেই পারে। 2021 সালে শুভেন্দুকে তোমার কাছ থেকে নিয়ে গেছিলাম, তার আগে আরও 5 জনকে নিয়ে গিয়েছিলাম। এবার যদি তুমি কোনো সাহায্য করতে পারো, চুচুড়া থেকে কাউকে পাবে না। কালীঘাটে যেতে হবে দিদির কাছে প্রার্থী হতে চাইলে, বললেন দেবাংশু। 2 দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলেও এখনও বেশ কিছু আসলে প্রার্থী ঘোষণার বাকি রয়েছে। তার মধ্যে রয়েছে চুচুড়া, সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই এদিন পুরোপুরি প্রচারে নামতে পারেননি কখনো। এখানে গতকাল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে তার অনুগামীদের নিয়ে মিটিং করেন। আজ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং অনুগামীদের নিয়ে মিটিং করেন দেবাংশু। দুই পক্ষ প্রার্থীকে জিতিয়ে আনার কথা বলল। দলের বিভিন্ন বিভাজন কিন্তু স্পষ্ট। টিকিট না পেয়ে 3বারের বিধায়ক অসিত মজুমদার বলেন যে প্রতীক ক্ষোভ উগরে দিয়েছিলেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে এই ক্ষোভ প্রশমিত হয়। তার অনুগামী কাউন্সিলর পঞ্চায়েতের প্রতিনিধি নির্দেশ দেন যে প্রার্থীর হয়ে দেওয়াল লেখা প্রচার শুরু করতে। একইভাবে রচনা বন্দ্যোপাধ্যায় এদিন তার দপ্তরের কর্মীদের সেই একই নির্দেশ দেন। সাংসদ রচনা ঘুরিয়ে অসিত মজুমদারকে না করার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন যে আগে প্রার্থী যদি আবার আনতে চাই তাহলে ভালো ব্যবহার, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা প্রয়োজন। তারপর সেটাকে সার্ভে করে আইপ্যাক এই জায়গায় যদি কেউ জয়ী হতে পারে তাহলে পুরনো প্রার্থী আবার রিপিট হয়েছে, সেই জায়গায় দল সিদ্ধান্ত নেয়। দেবাংশু আমার পুরনো রাজনীতির মানুষ। দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে পাঠিয়েছেন, তার উপর আস্থা আছে। গোষ্ঠীদ্বন্দ্ব এসব নিয়ে ভাবার সময় আমাদের নেই। তিনি চাইতেই পারেন, চুচুড়ার থেকে তো কাউকে পাবেন না। এবারে হুগলি জেলার বেশিরভাগ ক্যান্ডিডেটই পুরনো তৃণমূল। একদম। এবং আমি আপনাদের এইটুকু বলছি, আপনি যে প্রশ্নটাকে ইঙ্গিত দিয়ে করতে চাইলেন, আমি বুঝেছি আপনি কোথায় মশলাটা খুঁজতে চাইছেন। আমি আপনাকে সেটাই বলছি যে কালীঘাটে যেতে হবে দিদির কাছে প্রার্থী চাইতে। চুচুড়া থেকে কাউকেই পাবেন না তিনি। বিজেপি কথা দিদি কত ভোটে চুচুড়ার বিধায়ক আপনি বলছেন, চুচুড়ার বিধায়ক মানমঞ্জন হয়েছে, পরশুদিন আপনার সঙ্গে কথা বলেছে। উনি এখনো বিধায়ক রয়েছেন। এই বিধায়ক থাকাকালীন যে সমস্ত স্কুলের পরিচালন সমিতি ছিল, কলেজের পরিচালন সমিতির উনি সদস্য ছিলেন, সব গতকাল রেজিগনেশন দিয়েছে। এটা কি রাগ নয়? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, আপনি এটাকে রাগ হিসাবে দেখবেন না এটাকে প্রোটোকল হিসাবে দেখবেন, সেটা আপনার বিষয়। কারণ তিনি ওই পরিচালন সমিতিতে যদি বিধায়ক হিসাবে গিয়ে থাকেন, যেহেতু কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, অফিসিয়ালি তো তিনি সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আর অফিসিয়ালি সেই জায়গাটা তিনি এখন অ্যাক্টিং চিফ মিনিস্টার, তো সেটা প্রত্যেক বিধায়কের ক্ষেত্রেই সত্য। তো স্বাভাবিকভাবে তিনি যদি সেই জায়গা থেকে সেই প্রোটোকল মেনটেন করে কিছু করে থাকেন, আপনি এটাকে রাগ হিসাবে দেখতে পারেন। তো আপনি কি হিসাবে দেখবেন আপনার এটা ব্যাপার। তবে আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নয়। আমি আবার বলছি, আমরা সবাই একসাথে আছি, সবাই একত্রিত আছি, আমরা লড়বো। আমরা চুচুড়া শুধু কেন, আমরা হুগলি লোকসভার আন্ডারে প্রত্যেকটা বিধানসভা জিতবো। আমরা হুগলি জেলার রাজনৈতিক জেলার যে 18টা বিধানসভা তার সবকটা জিতবো। পশ্চিমবঙ্গে 294টার মধ্যে আমরা 230-এর উপরে বিধানসভা জিতবো, এটা আমাদের কনফিডেন্স। আজকে অরেঞ্জ বলে নয়, শুভ দিনে লাল বা অরেঞ্জ, এটা রাহুর বছর। 2026টা পুরোটা রাহুর বছর। তো আমি সবাইকেই বলবো, আমার তোমাদের মাধ্যমে, যে কোনো ভালো কাজ, শুভ কাজ, আজকের দিনটা শুভ দিন, আজকে ভালো কাজে আমরা এসেছি। তো যে কোনো সময় শুভ কাজ, ভালো কাজে চেষ্টা করবেন এই বছরটাতে কালো অ্যাভয়েড করতে, আর লাল আর অরেঞ্জের উপরে যেতে বেশি। আদারওয়াইজ তো দিন ওয়াইজ আলাদা কালার আছে, তবে লাল অরেঞ্জ আসছে না।